চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ। আর চাঁদ যদি না থাকতো তাহলে আমাদের জীবনের রূপরেখা হয়তো পাল্টে যেত। অলংকার বিহীন হয়ে পড়তো রাতের আকাশ। ঢেউবিহীন সাগর, মহাসাগর তাদের সৌন্দর্য হারিয়ে ফেলত। নদীতে জোয়ার ভাটা খেলতো না। চন্দ্রতিথি কেন্দ্রিক কিছু উৎসব না থাকার কারণে আমাদের জীবনে কোনো আনন্দরস থাকতো না। প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যের তুলনা কার সাথে করত? চাঁদ যদি না থাকতো হতো অনেক কিছুই। আচ্ছা, সব থেকে বড় কথা, চাঁদ যদি না থাকতো ধরণীর বুকে জীবনের সঞ্চার কি সম্ভব ছিল? চাঁদ কিভাবে সৃষ্টি হলো? চলুন আজকে এই এপিসোডে আমরা এর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, ট্রাই ব্রেইনের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আনুমানিক আজ থেকে প্রায় 470 কোটি বছর পূর্বে ধুলো ও গ্যাসে ভর্তি একটি প্ল্যানেটারি ডিস্কের কেন্দ্রে জন্ম নেয় একটি নক্ষত্র, নাম সূর্য। সূর্যের জন্মের পরে গ্যাস ও ধুলোর বাকি অংশে একে অন্যের সঙ্গে সংঘাতে সৃষ্টি হতে থাকে একের পর এক গ্রহ, কেউ বা পাথুরে, আবার কেউ গ্যাসীয়। এবার আসি চাঁদের জন্মের কথায়। ওই গ্যাসীয় ও ধুলোকণা ভর্তি ডিস্ক থেকেই কি চাঁদের জন্ম? জানা নেই আমাদের। তবে গাণিতিক বিশ্লেষণ ও বিজ্ঞানের প্রেক্ষাপটে যে অস্পষ্ট চাঁদের জন্মের ছবি আমাদের কাছে রয়েছে সেটি হলো পৃথিবীর জন্মের কিছু বছর পর পৃথিবীর কক্ষপথের কাছাকাছি সূর্যকে প্রদক্ষিণরত থিয়া নামক মঙ্গল গ্রহের আকারে সমান একটি গ্রহের সঙ্গে মহাবিশাল সংঘাত ঘটে। এই সংঘাত এতটাই তীব্র ছিল যে পৃথিবী ও থিয়ার বিপুল পরিমাণ অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে। এই সমস্ত অংশ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করে। এই সমস্ত বস্তুকণায় একে অন্যের সাথে যুক্ত হয়ে জন্ম হয় চাঁদের। তবে এই থিওরি ছাড়াও আরও অনেক বৈজ্ঞানিক মতবাদ রয়েছে চাঁদের জন্মকে কেন্দ্র করে। আর থাকবে নাই বা কেন? কারণ চাঁদের জন্মের সময় চাক্ষুষ দর্শন করার সৌভাগ্য তো আমাদের হয়নি। যাক সে কথা, এবার একটু কল্পনা জগতে যাওয়া যাক। এমন এক পৃথিবীর কল্পনা করি যেখানে চাঁদ নেই। কি হবে চাঁদ না থাকলে? জোয়ার ভাটা হবে না, সূর্যগ্রহণ হবে না, চন্দ্রগ্রহণ হবে না, চন্দ্রকেন্দ্রিক ক্যালেন্ডার না হয়ে সূর্যকেন্দ্রিক ক্যালেন্ডার হবে। এই তো, এই সব তো কিছুই না। যা হতো তা আমাদের কল্পনার বাইরে। আই সিনেমায় একটা ডায়লগ আছে না, উসসে ভি বুড়া। ঠিক তাই হতো আমাদের সঙ্গে। চাঁদ যদি না থাকতো পৃথিবী নিজের অক্ষের উপর ঘূর্ণন গতি 4 গুণ বৃদ্ধি পেত। পৃথিবীর একদিন হতো মাত্র 6 ঘন্টার, মানে 3 ঘন্টা দিন আর 3 ঘন্টা রাত। এর মূল কারণ হলো সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে। তাই সূর্যের চাইতে চাঁদের গ্র্যাভিটির প্রভাব পৃথিবীর ওপর অনেক বেশি। চাঁদের এই গ্র্যাভিটির কারণে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘূর্ণন গতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই চাঁদ যদি না থাকতো পৃথিবীর প্রচণ্ড ঘূর্ণনের ফলে যেটা হতো, পৃথিবী সূর্যের তাপকে অতি অল্প পরিমাণে ধরে রাখতে সামর্থ্য হতো। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কমে যেত। সারা পৃথিবীর জল জমে বরফে পরিণত হতো। বরফ যুগ বিরাজ করত অনন্ত সময় ধরে। জীবনের রূপ পরিবর্তন হতো। হিম শীতল পৃথিবীর বরফের নিচে সমুদ্রে জীবন হয়তো অনেক সরল রূপে বিরাজ করত। জটিল জীবনের বিকাশ ঘটত না। পানিটা পরিষ্কার, মানুষের সৃষ্টি হতো না এই সুন্দর ধরনীতে।
এই প্রচণ্ড গতিতে পৃথিবী নিচের অক্ষের ওপর ঘূর্ণনের কারণে পৃথিবীর নিরক্ষরেখা অঞ্চল হতো অনেক বেশি স্ফীত, আর মেরু অঞ্চলগুলো হতো অনেকটা চ্যাপ্টা। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণরত অবস্থায় কম্পিত হতে থাকত। ভূমিকম্প হতো প্রায় দিন। নিয়মিত আগ্নেয়গিরিগুলো লাভা নিঃসরণ করতে থাকত। পৃথিবী 23.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করার বদলে 10 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করত। তাই জলবায়ু পরিবর্তন পৃথিবীতে আর হতো না। সারা বছর পৃথিবী জুড়ে শুধু চলত শৈত্য প্রবাহ। হতো আরো অনেক কিছুই। যাক, সে কথা। আমরা ভাগ্যবান চাঁদকে পৃথিবীর উপগ্রহ রূপে পেয়ে। চাঁদ আছে তাই আমরা আছি। তবে একটা কথা, এই মহাবিশ্বে কোনো জিনিসই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুরই শেষ আছে। চাঁদ প্রতি বছর 3.78 সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। ভবিষ্যতে এমন একদিন আসবে যে চাঁদ আমাদের সঙ্গে আড়ি করে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তবে একটা সুখবর, এখনো কয়েক কোটি বছর চাঁদ আমাদের সঙ্গেই থাকবে, এত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।